প্রতি বছর শীতের মৌসুমে বিশেষ করে ডিসেম্বরে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও এর ব্যতিক্রম নয়। গত 15 ডিসেম্বর থেকে একটানা 13 দিন কক্সবাজারে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। চলতি মাসের শেষ 2 সপ্তাহে প্রতিদিন গড়ে লাখের অধিক পর্যটকের উপস্থিতি ছিল কক্সবাজারে। আর ছুটির দিনগুলোতে লাখের সংখ্যাও ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ঠিক কতজন ভ্রমণ পিপাসু কক্সবাজারে ঘুরতে আসেন বা পর্যটন খাতে কী পরিমাণ ব্যবসা হয়েছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার উপায় নেই। তবে আনুষ্ঠানিকভাবে হিসাব কষে এক ধরনের পরিসংখ্যান দাঁড় করানো হয় প্রতি বছর। সেই হিসেব অনুযায়ী গত 13 দিনে কক্সবাজারে এসেছেন 10 লাখের বেশি পর্যটক। আর এ সময় পর্যটন সংশ্লিষ্ট খাতে ব্যবসা হয় আনুমানিক 800 কোটি টাকার বেশি। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা বলেন, মোট কতজন পর্যটক ঘুরতে আসেন এবং কত টাকার ব্যবসা হয় তা নিয়ে কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পরিসংখ্যান নেই, তবে ধারণা করে পরিসংখ্যান করা হয়। এটা লক্ষ্য করেছি যেহেতু কক্সবাজারে এই ধরনের কোনো খাতোয়ারি তথ্য আমাদের না, এটা প্রশাসনেরও না, অন্যান্য ডিপার্টমেন্টেরও না। এটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা কষ্টের কারণ যে আমরা কেউ যদি চাই সঠিক তথ্য ডাটাটা আমরা দিতে পারি না। তারপরও ব্যবসায়িক মহলের একটা আমরা ধারণা করছি যে এখানে প্রায় 10 লক্ষেরও অধিক পর্যটকের সমাবেশ হয়ে উঠেছিল কক্সবাজারে। কেউ দিনে এসে দিনে চলে গেছে, কেউ হোটেলে রাত্রি যাপন করেছে। সুতরাং সেই বিবেচনায় যেটা আমরা অনুমান করছি এখানে প্রায় 800 কোটি টাকারও অধিক পরিমাণে একটা ব্যবসায়িক লেনদেন হয়েছে। এদিকে চলতি বছরের শুরুতে নানা কারণে পর্যটক শূন্য ছিল কক্সবাজার, তাই অনেকটা দুশ্চিন্তা ছিল তাদের কাছে। তবে গেল কয়েকদিনে ভরপুর ব্যবসা অনেকটা দুশ্চিন্তা কাটলেও তাদের আশা সামনের মাসেও পর্যটক থাকবে কক্সবাজারে। আলহামদুলিল্লাহ এবারের ব্যবসা খুব ভালোই আছে, মোটামুটি তো পর্যটক আছে। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা খুব সুন্দরভাবে চলতেছে। আগের চাইতে এখন কাস্টমার একটু বেশি বাড়তেছে, বেচা কিনা এই তো ভালো হচ্ছে। আবার সামনের মাসেরটা আশা করি ভালো হবে। সরকার পরিবর্তনের আগে একটু পরপর একটু খারাপ ছিল, এরপরে ব্যবসা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। মাঝখানে কিছুদিন ছিল, হঠাৎ করে একটু কমে গেছে, কারণ বিভিন্ন সময় বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে ভর্তি বিভিন্ন ব্যবসা আছে। সো তারপরেও আমাদের যেটুকু ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। কক্সবাজারে আগত পর্যটকেরা প্রতিবারের মতোই অতিরিক্ত হোটেল ভাড়া নিয়ে অভিযোগ করছেন। তারা বলছেন, খাবারের হোটেলগুলোতেও দাম রাখা হচ্ছে বহুগুণ। দুঃখের সাথে বলতে যাচ্ছি একটা জিনিস, এটা হচ্ছে এই সময় যে হোটেল ভাড়া ছিল 2000, এটা হয়ে গেছে 10,000। এরপরে যে রেস্টুরেন্টের খাওয়া মনে করেন 1000 টাকার ভিতরে সম্ভব হতো, এখানে আপনি গেলে একই খাওয়ার 5000-এর কম না, আপনি যদি চিরুনি অভিযান দেন। এই যেমন অটো রিক্সা বা গাড়ি, এই সমস্ত জিনিসগুলো মানুষকে হয়রানি করে প্রচুর। যেমন একটা ভাড়া হচ্ছে 30 টাকা, সেখানে 70-80 টাকা ভাড়া চায়। অনেক সব কিছুর অনেক দাম। তারপর হচ্ছে যেখানে হোটেল ভাড়াটা খুব কম ছিল, এখন ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, কক্সবাজারে 95% হোটেলেই নির্দিষ্ট নীতিমালা রয়েছে। কিছু কটেজ এবং হোটেলে সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া নেই। আমাদের 95% হোটেলে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। হোটেলের আমাদের একটা রুম চার্ট আছে, ট্যারিফ দেওয়া থাকে, আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ সব জায়গায় পাবলিশ করা থাকে। শুধু 5% ছোটোখাটো কিছু কটেজ অ্যাপার্টমেন্ট ওগুলোতে রুম ভাড়া দেওয়া থাকে না, ওরাই মূলত এই পিক টাইমগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করে। কিন্তু আমাদের যেগুলো নিবন্ধিত হোটেল এগুলো কোনোভাবে অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ নেই। এদিকে 31st নাইট উপলক্ষে কোনো আয়োজন নেই কক্সবাজারে, তবে প্রস্তুতি নিচ্ছেন মোটেলগুলো। পর্যটকেরা হোটেল ভিত্তিক আয়োজনে আনন্দ উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে 31st নাইটের উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে আমাদের প্রোগ্রামগুলি বাতিল করা হয়েছে বাইরে আউটডোরে, কিন্তু ইনডোরে সব হোটেলে প্রোগ্রামগুলি থাকবে। তো এই যাই পর্যটকগুলি আসবে তারা তাদের হোটেলের প্রিভিলেজে থেকে তাদের সময়কে এনজয় করতে পারবে বলে আমার মনে হয়। কক্সবাজারের মানুষের জীবন জীবিকা অনেকটা নির্ভর করে পর্যটন শিল্পের উপর। এছাড়া দেশের অর্থনীতিতে যার বিশাল অবদান। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে বিনোদনের মাত্রা বাড়ানোর দাবি স্থানীয়দের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।